পাশ্চাত্যের অনুকরণে দলীয় রাজনীতি জাতিকে টুকরা টুকরা করে দেয়। কিছু কিছু লোক মিলে এক একটা দল গঠন করে জাতিকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দেয়। দলীয় রাজনীতি ইসলামের নামে হলো, তার দ্বারা মিল্লাতে ইসলামিয়া সততা বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা কলেমার শিক্ষার বিপরীত। এ পন্থায় পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হয়েছে তার দৃষ্টান্ত কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। ইসলামী হুকুমতের জন্য খেলাফত ব্যবস্থার বিকল্প দলীয় রাজনীতিকে অনেকে নাজায়েজ বলে থাকেন। ধর্মপ্রায়ণ অনেকেই দলীয় রাজনীতি পছন্দ করেন না। তবে রাজনীতি যেহেতু ইসলামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, সেহেতু সাহাবায়ে কেরাম, সলফে সালিহিন, আউলিয়ায়ে কেরামের অনুসৃত তরিকা অনুযায়ী আজও অগণিত মুখলেস বান্দা ইসলামী হুকুমতের খেদমত আঞ্জাম দিয়ে থাকেন। রাজনৈতিক ব্যাপারে দেশে যখন যে পরিস্থিতির উদ্ভব হয় তখন তারা সে সম্পর্কে ইসলামের অনুকূলে প্রত্যক্ষ বা পরোক্ষ পদক্ষেপ গ্রহণ করতেও কুণ্ঠাবোধ করেন না। ইসলামী রাজনৈতিক দলসমূহের কাছে অনুরোধ করব, একই আদর্শের অনুসারী হয়ে হকপন্থীদের এক দল আরেক দলকে প্রতিপক্ষ রাজনীতির নামে বানাবেন না। ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, নতুবা আপনাদের দ্বারা ইসলামের উপকারের চেয়ে ক্ষতি অনেক বেশি হয়ে যাচ্ছে।